প্রথম প্রশ্নটা কষে দেখি 3.2 ও কেন্দ্রীয় একটি বৃত্তের ব্যাসার্ধের দৈর্ঘ্য 5 সেমি এবং এবি জ্যায়ের দৈর্ঘ্য 8 সেমি। ও বিন্দু থেকে এবি জ্যায়ের দূরত্ব হিসাব করে লিখি। চলো অঙ্কটা একবার বোর্ডে লিখে নিই। তাহলে ও কেন্দ্রীয় একটি বৃত্তের ব্যাসার্ধের দৈর্ঘ্য 5 সেমি এবং তাহলে কেন্দ্র হচ্ছে আমরা জানি এটা, তাহলে এটা হচ্ছে ও কেন্দ্রীয় একটি বৃত্ত হলো এবং ও কেন্দ্রীয় বৃত্তের ব্যাসার্ধের দৈর্ঘ্য বলা হয়েছে 5 সেমি। তাহলে ব্যাসার্ধ বলতে আমরা কি বুঝি? ব্যাসার্ধ বলতে আমরা বুঝি হচ্ছে এই কেন্দ্র থেকে পরিধি পর্যন্ত যে রেখা তাকেই বলা হয় ব্যাসার্ধ। তাহলে আমি কেন্দ্র থেকে এদিকে হতে পারে, এদিকে হতে পারে, তাহলে আমি এদিকে ব্যাসার্ধটা এইখান থেকে আমি এই পোর্শন পর্যন্ত টানলাম, এটা হচ্ছে 5 সেমি। এটা ব্যাসার্ধ হলো 5 সেমি। তাহলে আর কি বলছে? আর বলছে যে ও বিন্দু থেকে এবি জ্যায়ের দূরত্ব হিসাব করি। তাহলে ও বিন্দু থেকে এবি একটি জ্যা, তাহলে জ্যা বলতে আমরা বুঝি বৃত্তের পরিধির এক প্রান্ত থেকে অপর প্রান্ত যে রেখা তৈরি হয় তাকে বলা হয় জ্যা। জ্যাটা আমি এই বরাবর টানলাম এবং এখন প্রশ্নে বলা হয়েছে ও বিন্দু থেকে এই যে এবি জ্যা হলো, এবি জ্যায়ের উপর ও বিন্দু থেকে যে দূরত্ব, এই দূরত্বটা দৈর্ঘ্য বের করতে বলেছে। তাহলে এখানে একটা জিনিস মনে রাখতে হবে আমাদের, যে যখনই কেন্দ্র থেকে জ্যায়ের উপর লম্ব অঙ্কন করা হবে, কেন্দ্র থেকে জ্যায়ের উপর লম্ব অঙ্কন করা হবে, তখনই আমাদের বুঝে নিতে হবে এই যে জ্যাটি রয়েছে এই জ্যাটিকে সমদ্বিখণ্ডিত, মানে এই অর্ধেক অংশে ভাগ করা হলো। এটাও যা, এখান থেকে এটা আমি নাম দিলাম ও ডি, এডি যতটা হবে বিডি ততটাই হবে। অর্থাৎ কেন্দ্র থেকে যখনই লম্ব অঙ্কন করা হবে, তখনই আমাদের বুঝে নিতে হবে যে এটি একটি সমকোণী ত্রিভুজ এবং এই জ্যাকে সবসময় কেন্দ্র থেকে জ্যায়ের উপর যে অঙ্কিত লম্ব সেটি সমান দুভাগে ভাগ করে জ্যাকে। তাহলে এখানে আমাদের প্রশ্নে চেয়েছে ওডি সমান কত, ওডি ইকুয়াল কত। তাহলে সমকোণী ত্রিভুজের আমরা কি বুঝি? এটা অতিভুজ, তাহলে অতিভুজ পেয়ে গেলাম। এইটা কত বলে দিয়েছে আমাকে? এটা বলে দিয়েছে 8 সেমি। এবি দৈর্ঘ্য বলে দিয়েছে 8 সেমি। তাহলে এবি গোটাটা যদি 8 সেমি হয় তাহলে এটা কত হবে? এটা হচ্ছে বিডি হচ্ছে, তাহলে আমি ধরে নিচ্ছি বিডি হচ্ছে 4 সেমি হবে, তাই তো? কারণ এবি জ্যায়ের দৈর্ঘ্য বলে দিয়েছে যে 8 সেমি, তাহলে এবির অর্ধেক অর্থাৎ এডি বা বিডি প্রত্যেকের দৈর্ঘ্য হচ্ছে 4 সেমি। তাহলে এটা যেহেতু লম্ব, তাহলে এটি সমকোণী ত্রিভুজের এটা 90 ডিগ্রি হলে তাহলে এটি লম্ব হলো, এটা ভূমি হবে, এটা অতিভুজ হবে। তাহলে আমার এই মানটা, ওডির মানটা অতি সহজেই বের করে ফেলবো। তাহলে সমকোণী ত্রিভুজে কি হবে? লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার ইকুয়াল টু অতিভুজ স্কয়ার। তাহলে লম্বটা কোনটা, এটার মানটা যেটা চেয়েছে আমার, তাহলে এটা ওডি লিখি আমি, ওডি স্কয়ার প্লাস ভূমিটা বলতে এখান থেকে এটা কত হলো 4, আর অতিভুজটা এটা বলে দেওয়া আছে এটা 5 স্কয়ার। তাহলে এটাকে ইকুয়েশন করলে কি হবে? ওডি স্কয়ার, 4 স্কয়ার হচ্ছে 16, 5 স্কয়ার হচ্ছে 25। তাহলে কি হলো? ওডি স্কয়ারটাকে আমি এদিকে রাখি, 16টাকে ওদিকে পাঠিয়ে দিলাম, -16 হবে। তাহলে ওডি স্কয়ার ইকুয়াল 25 থেকে 16 বাদ দিলে 9, অতএব ওডির দৈর্ঘ্য কত হবে? এটা রুট হয়ে গেল, ওডি স্কয়ার যেহেতু ছিল, তাহলে অতএব ওডি ইকুয়াল 3 সেমি। তাহলে এটা আমার অ্যান্সার হয়ে গেল। এটা ওডি কত হলো? 3 সেমি। অঙ্কটিতে কি বলেছে না, ও কেন্দ্রীয় একটি বৃত্তের ব্যাসের দৈর্ঘ্য 26 সেমি, ও বিন্দু থেকে পিকিউ জ্যায়ের দূরত্ব হচ্ছে 5 সেমি এবং পিকিউ জ্যায়ের দৈর্ঘ্য হিসাব করি। দেখো ও কেন্দ্রীয় বৃত্ত, তার মানে বৃত্তের এটা কেন্দ্র, নাম দেওয়া হলো ও। তারপর কি বলছে? ব্যাসের দৈর্ঘ্য 26 সেমি। আগের অঙ্কটার মতো এইখান থেকে এখান পর্যন্ত কি ছিল? এখান থেকে এখান পর্যন্ত ব্যাসার্ধ ছিল। তাহলে ব্যাস বলতে আমরা কি বুঝি? ব্যাসার্ধের ডবল হচ্ছে ব্যাস। তাহলে এখান থেকে গোটাটা হচ্ছে, এখানে যদি কেন্দ্র হয় তাহলে এখান থেকে এটা ব্যাসার্ধ, এটাও ব্যাসার্ধ, তাহলে এখান থেকে এটা ব্যাস হলো। তাহলে ব্যাসের দৈর্ঘ্য টোটাল কত বলে দেওয়া আছে? 26 সেমি বলে দেওয়া আছে। এখান থেকে এখান পর্যন্ত ব্যাসের দৈর্ঘ্য হচ্ছে 26 সেমি।
বেশ, তারপর কি বলছে, ও বিন্দু থেকে পি কিউ জ্যায়ের দূরত্ব 5 সেমি। তাহলে পি কিউ জ্যা একটা করা যাক। তাহলে এইটা জ্যা হচ্ছে পি কিউ, তাহলে পি কিউ হচ্ছে জ্যা, এবং ও বিন্দু থেকে পি কিউ জ্যায়ের দূরত্ব হচ্ছে, এইটাও কত বলে দিয়েছে, পি কিউ জ্যায়ের দূরত্ব হচ্ছে 5 সেমি। তাহলে এখান থেকে এখান পর্যন্ত হলো 5 সেমি। তাহলে আমি এখানে নাম দিয়ে দিই, এটা আর দিয়ে দিই, তাহলে ও আর হচ্ছে 5 সেমি হলো। তাহলে এখন প্রশ্ন কি বলেছে, যে পি কিউ জ্যায়ের দৈর্ঘ্য হিসাব করে লিখতে বলেছে। তার মানে এইখান থেকে এইটা পি কিউ জ্যা কতটা হবে বের করতে বলেছে। তাহলে আমরা একটা জিনিস কিন্তু অলরেডি আগের অঙ্কতে শিখে গেছি, যে কেন্দ্র থেকে কোনো জ্যায়ের উপর যদি লম্ব অঙ্কন করা হয়, কেন্দ্র থেকে জ্যায়ের উপর সর্বদাই যখনই কোনো লম্ব অঙ্কন করা হবে, এটা কিন্তু জ্যাকে দুভাগে ভাগ করা হয়। অর্থাৎ এইখান থেকে এটা যতটা হবে, এখান থেকে এটা ততটা হবে। আবার এটা আমি দেখতে পাচ্ছি কি, এটা সমকোণী ত্রিভুজ, সমকোণী ত্রিভুজের এটা লম্ব, তাহলে লম্ব তো আমি পেয়ে গেলাম 5 সেমি। আচ্ছা, এইখান থেকে এটা কত হবে, এইখান থেকে এটা হচ্ছে ব্যাস 26 সেমি, তাহলে ব্যাসের অর্ধেক এইখান থেকে এটা হবে 13, ব্যাসার্ধ হচ্ছে 13 সেমি হয়ে গেল। যেটা সমকোণী ত্রিভুজের একটা অতিভুজের দৈর্ঘ্য হচ্ছে 13 সেমি। তাহলে সমকোণী ত্রিভুজ যখন আমরা পেয়ে যাচ্ছি, তখন কি জানতে পারবো হচ্ছে, আমি লম্ব পেয়ে গেলাম, অতিভুজ পেয়ে গেলাম, তাহলে এখান থেকে এটা ভূমি হয়, তাহলে ভূমির মানটা বের করে ফেলতে পারবো। কি সূত্র আছে, সমকোণী ত্রিভুজের লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার ইকুয়াল অতিভুজ স্কয়ার। তাহলে এই সূত্র আমরা বসিয়ে দিই। লম্ব কত হলো, লম্ব হচ্ছে এইটা, ভূমি কত, এখান থেকে এটা জানি না, তাহলে এখান থেকে নাম বলে দিচ্ছি আমি কিউ আর স্কয়ার। অতিভুজ কত, এটা 13 স্কয়ার, তাহলে 5 স্কয়ার হচ্ছে 25, এখানে বা 25 প্লাস কিউ আর স্কয়ার, এটা ব্র্যাকেট দেওয়া দরকার আছে, কিউ আর স্কয়ারের ব্র্যাকেট দিয়ে দিই, 13 স্কয়ার করলে 169, তাহলে কিউ আর স্কয়ার 169, এই 25টাকে ওদিকে পাঠিয়ে দিলে -25 হয়ে যায়, তাহলে কত হয়, তাহলে কিউ আর স্কয়ার 169 থেকে 25, 5-এর কত দেওয়া নয়, 4 দেওয়া নয়, 2-এর কয় দেওয়া আছে, 4 দেওয়া আছে, 1 করতে 1 বসে বলল। তাহলে কিউ আর স্কয়ার কত হচ্ছে 144, তাহলে কিউ আর স্কয়ার তাহলে 144 হলো, এদিকে লিখলাম, বা কিউ আর এর স্কয়ার ইকুয়াল, যদি শুধু কিউ আর আমি করি, তাহলে শুধু কিউ আর করলে কি হয়, রুট হয়ে যাবে, 144 এর রুট হয়ে গেল। অতএব কিউ আর ইকুয়াল 144টা কার বর্গমূল, 144-এর বর্গমূল হচ্ছে 12। তাহলে কি দাঁড়ালো, তাহলে এই কিউ আর ইকুয়াল এইটা হচ্ছে 12। তাহলে এটা যদি 12 হয়, তাহলে এই গোটাটা কত হবে, তাহলে এটা 12, এখান থেকে এখান পর্যন্ত 12 হলে, তাহলে এখান থেকে এটাও তো 12 হবে। অতএব জ্যা পি কিউ ইকুয়াল, অতএব এখানে উত্তর লেখো, অতএব জ্যা পি কিউ ইকুয়াল 12 × 2 ইকুয়াল 24 সেমি। এটা হচ্ছে আনসার হয়ে গেল। হলো, আশা করি বুঝতে পারলে। 24 সেমি হচ্ছে উত্তর।